কেউ আপনাকে কুফরি কালাম করতে পারবে না, কালো জাদু করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহর কোরআনের এই শক্তিশালী আয়াতগুলো আপনি নিয়মিত আমল করতে পারেন। অনেকে বুক ভরা কষ্ট নিয়ে বলেন, হুজুর, কালো জাদু করে আমার জীবনটা শেষ করে দিছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, জীবনে যা কিছু উন্নতি করেছিলাম ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে, সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নামে শপথ করে বলছি, আপনি যদি এই আমলগুলো করেন, আপনার জীবনের সব বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের উন্নতির দ্বার উন্মোচন করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াত। পৃথিবীতে আপনার সঙ্গে কেউ না থাকুক, যদি আপনি ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চান, তবে স্বয়ং আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন। এখন আসি আমলগুলো কি আর কিভাবে করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমলগুলো জানার আগে ছোট্ট একটি অনুরোধ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই আমলটি শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি জানতে পারবে এবং আমল করবে, আর এর বিনিময়ে আপনিও ঘরে বসেই অসংখ্য নেকির অংশীদার হবেন। প্রথম, আয়াতুল কুরসি সকালে একবার এবং সন্ধ্যায় একবার পাঠ করবেন। এটি সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা ৩ পারার প্রথম পৃষ্ঠায় রয়েছে। ২ নম্বরে সূরা আল ইখলাস ৩ বার পাঠ করবেন। ৩, সূরা আল ফালাক ৩ বার পাঠ করবেন। ৪, সূরা আন-নাস ৩ বার পাঠ করবেন। ৫, এরপরে বিশেষ একটি দোয়া পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নিয়মিত সকাল ও সন্ধ্যায় এই আমলগুলো করলে সকল প্রকার কুফরি কালাম, জাদুটোনা, বড় বিপদ এবং জিন শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহুম্মা আমিন। এবার আসুন, কেন এই সূরাগুলো পড়বেন ও এর ফজিলত কি কি। আয়াতুল কুরসি, এটি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দেয়, কোনো শয়তান বা জিন কাছে আসতে পারে না। সূরা ইখলাস, আল্লাহর উপর বিশ্বাস মজবুত করে, যা সব শয়তানি শক্তিকে দুর্বল করে দেয়। সূরা ফালাক, এটি সরাসরি জাদুটোনা, কুফরি কালাম এবং হিংসুকের কুদৃষ্টি থেকে বাঁচায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করা হলে এই সূরা দিয়েই তা নষ্ট করা হয়েছিল। সূরা নাস, জিন ও মানুষের সব ধরনের গোপন কুপ্ররোচনা ও ক্ষতি থেকে রক্ষা করে। সহজ কথায় বলতে গেলে